হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা আজকে সম্পাদ্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়, অধ্যায় নাম্বার 21, পেজ নাম্বার 278। এটা আমাদের পার্ট 1 ভিডিও। দেখো, প্রথমে বলছে মধ্য সমানুপাতি, এটাই কী করে আমরা নির্ণয় করব, বা ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল। ওকে, তো মধ্য সমানুপাতি সম্পর্কে আমাদের জানা আছে। আমরা কে মেথড অঙ্কতে শিখেছিলাম, বা সমানুপাত যে চ্যাপ্টারটা ছিল সেখানে শিখেছিলাম। দেখো, মধ্য সমানুপাত আমি তবু একটু বলে দিচ্ছি। 3 অনুপাত এভাবে থাকে, এক্স আবার ডবল অনুপাত বা ডাবল ইস টু বলতে পারো, আর এক্স ইস টু 7। আমি একটা সংখ্যা নিলাম, একটা 3 নিলাম, ইস টু এক্স ডাবল ইস টু এক্স ইস টু 7। তাহলে আমরা এখান থেকে আমরা কি জানতাম যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে গেলে দেখো, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। ওকে, আমরা এটা জানতাম। তাহলে প্রথম কত হচ্ছে 3, চতুর্থ কত দেখো 7, দ্বিতীয় নাম্বারে আছে এক্স, আর তৃতীয় নাম্বারে আছে কত এক্স। তাহলে দেখো, এখান থেকে দুটো এক্স মানে কি এক্স স্কোয়ার, আর 3 7 কত 21। তার মানে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, বর্গটা এপাশে গিয়ে বর্গমূল। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা করব। এই 21কে পরবর্তীতে ভাঙবো 3 7 21, এভাবেও ভাঙতে পারি, নতুবা প্রথমে বড়টা নেব পরে ছোটোটা নেব। 3 7 21 আমরা এটাই ভাঙবো, এটা ভাঙবো না, বড়টা আগে লিখবো তারপরে ছোটোটা লিখবো। ওকে, চলো এবার আমরা দেখি কি বলেছে। বলেছে আমাদের বাড়ির একতলায় একটি বাগানের স্কুল আছে। পাড়ার অনেক ছেলেমেয়েরা গান শিখতে আসে, আমিও সেখানে গান শিখি। গানের স্কুলের ঘরের মেঝেতে যে মাদুরটা বিছানো হয় সেটি খারাপ হয়ে গেছে। আমার বন্ধু সুমিত 4 মিটার লম্বা আর 3 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রাকার মাদুর অর্ডার দিয়ে তৈরি করে এনেছে। গানের স্কুলের ঘরটি বর্গক্ষেত্রাকার। ওকে, তাই এই মাদুরটি ঠিক মতো বিছানো যাচ্ছে না। কিন্তু এই আয়তক্ষেত্রাকার মাদুরটি যদি বর্গক্ষেত্রাকার হতো তবে কি বর্গক্ষেত্রাকার ঘরে মেঝেতে বিছানো যেত? এটা কোশ্চেন সাইন। বলছে এই আয়তক্ষেত্রাকার মাদুরের সমান ক্ষেত্রফল বিশেষ ক্ষেত্রফলের বর্গক্ষেত্রাকার মাদুরের একটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তারপর কি বলেছে যে 4 মিটার লম্বা 3 মিটার চওড়া আয়তক্ষেত্রাকার মাদুরের সমান ক্ষেত্রফলের বর্গক্ষেত্রাকার মাদুরের একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে হবে? একটি বাহুর দৈর্ঘ্য সেটা কী যাবে, আমরা জানি কি বাহু স্কোয়ার, তাই তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে ধরে নাও 7 ইন্টু 3 বাহু দুটো, তাহলে এ ইকুয়াল টু কত হবে, বর্গমূল হয়ে যাবে সেটা 4 ইন্টু কত 3। ওকে, তো বলছে 4 ও 3 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, অর্থাৎ 12 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 3 4 12 এর বর্গমূল নির্ণয় করব। কিন্তু জ্যামিতিক উপায়ে কি 4 ও 3 এর মধ্য সমানুপাতি বা √12 এর নির্ণয় সম্ভব? অঙ্কনের চেষ্টা করে। 1 নম্বর কি বলেছে, জ্যামিতিক উপায়ে এ ও বি মধ্য সমানুপাতি বা √AB এর মান নির্ণয় করে। তো দেখো, প্রথম পদ্ধতি কি বলেছে, যে এ একক ও বি একক দৈর্ঘ্যের দুটি সরলরেখা অঙ্কন করলাম, এই দুটি সরলরেখাংশের দৈর্ঘ্যের মধ্য সমানুপাতি অঙ্কন করি। তো অঙ্কন প্রণালীটা দেখো, প্রথমে এ একটা সেমি নিল, এখানে মাপটা দেওয়া নেই, বিও একটা সেমি নিল। এবার কি করেছে, এখান থেকে প্রথমে এ গেছে, এটা এ, তারপরে যেখানে এ শেষ হয়েছে সেখান থেকে আমি এতটুকু এসেছি, এটা কি বি। ওকে, আসার পরে কি করেছি, এর একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি। আঁকার পরে আমরা এখানে কি করেছি, লম্ব সমদ্বিখণ্ডক আঁকার পরে আমরা এখানে চাঁদার সাহায্যে, কম্পাসের সাহায্যে আমরা একটা চাঁদা বা অর্ধবৃত্তাকার এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে এই দিকটায় কত ডিগ্রি এঁকেছে, 90 ডিগ্রি এঁকেছে। ওকে, এখান থেকে এটা, এই যে ডিস্টেন্সটা হচ্ছে এটাই হচ্ছে মধ্য সমানুপাতি। এখান থেকে এখানে এ যুক্ত করেছে, আবার সি যুক্ত করেছে। তো কি বলেছে, এ একক ও বি একক এর মধ্য সমানুপাতির মান √AB। আমাদের তো এইগুলো এই সব প্রয়োজন নেই, তাহলে ডাইরেক্ট আমি অঙ্কতে আসি যে কী করে আমরা এটা করব। তারপরে বলেছে দেখো, যে কিন্তু জ্যামিতিক উপায়ে √12 এর মান কি সম্ভব কিনা সেটা দেখব।
এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে যখন বর্গমূলের ভিতরে সংখ্যাটা ভাঙবে প্রথমে বড়টাকে নেবে, 3 4 12। ওকে, 4টাকে আগে লিখবে, 3টাকে পরে লিখবে। যদি 3টাকে প্রথমে লিখো তাহলে কিন্তু তোমাদের এইভাবে করতে হবে। তাহলে এখান থেকে তোমাকে 3 সেমি যদি যাও, পরেরটা 4 সেমি যাও, তাহলে কিন্তু তোমাকে এই বৃত্তচাপটা এদিকে 90 ডিগ্রি এদিকে আঁকতে হবে। আর যদি তুমি প্রথমে বড় সেমিটা নাও, পরে ছোট সেমিটা নাও, তাহলে কিন্তু তোমাকে 90 ডিগ্রি এই দিকটা আঁকতে হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। পরে দেখো কি বলেছে, সেমভাবে দেখো এই ছবিটা আর এই ছবিটার মধ্যে ডিফারেন্স কি দেখতে পাচ্ছি, একটা এইদিকে করেছে, একটা এদিকে করেছে। কেন কি প্রথমে এ নিয়েছে এই দিকটা, এ বাহু নিয়েছে, তারপরে বি, আর বি বাহুটা এখানে কিন্তু বড়। ওকে, এখানে পরে কি এটাতে কি করেছে, প্রথমে এখানটায় আমরা প্রথমে বি নিয়েছে, তারপরে এখানে এ নিয়েছে, তারপরে এটা বড় বাহু, এটা কি ছোট বাহু। ঠিক আছে, এইদিকে আমরা 90 ডিগ্রি এঁকেছি। ওকে, তো এটা করলে পরে তোমরা বুঝতে পারবে যে দেখো প্রথমে এটা এই আছে, অ্যাকচুয়ালি এটা এই আছে, এটা বি আছে। এখানটা দেখো যে এটা এই সেমিটা কি অনেক বড়, আর বিটা কি এর চাইতে ছোট। তো যেখানে ছোট এখানে এ গেছি, তারপরে বি গেছি, ছোট সেমিটাতে আমরা কি করব, এখানে 90 ডিগ্রি আঁকবো। আর এখানে দেখো এখানে বড়কে, এটা হচ্ছে ছোট, বিটা বড়। বিটা যেহেতু বড়, এখান থেকে বিটা বড়, তার জন্য কি করব, 90 ডিগ্রি আমরা এই দিকে আঁকবো। ওকে, তাহলে দুটোই প্রসেসে আমরা জেনে রাখলাম। যদি আমরা কখনো ভুলবশত ছোট সেমিটা নিই, তাহলে কিন্তু আমাকে 90 ডিগ্রিটা এই পাশটায় আঁকতে হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো একটা আমরা প্র্যাকটিক্যালি করব, প্রয়োগ নাম্বার 1। এখানে বলেছে যে আমি জ্যামিতিক উপায়ে, কোশ্চেনটা সেম এভাবে থাকবে। ওকে, এখান থেকে ধরো এইভাবে পরীক্ষা হলে থাকবে তোমাদের যে জ্যামিতিক উপায়ে, এটা থাকবে না, জ্যামিতিক উপায়ে একবারে দেওয়া থাকবে √12 এর মান নির্ণয় করে। তাহলে এটাকে আমরা কি করব, দেখো প্রথমে √12টাকে ঠিক এভাবে ভাঙবো যেভাবে ভেঙেছে। তাহলে চলো এটা আমি করে দিচ্ছি। এখানে আমরা লিখব প্রয়োগ নাম্বার 1। প্রয়োগ 1। ওকে, তাহলে প্রয়োগ 1-এ জ্যামিতিক উপায়ে √12। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম √12টাকে নেব, এটা অবশ্যই পেন্সিলের সাহায্য করবে। √12 একে ভাঙবে √12-এর ভিতরে, তাহলে কি ভাঙলে কি হয়, 12কে আমরা কি লিখতে পারি, 3 4 12। তাহলে প্রথমে 4 সেমি নেব, আর কি নেব, 3 সেমি নেব। তাহলে আমরা স্কেল বসাবো, এটা অবশ্যই পেন্সিলের সাহায্য করবে, আমি পেনের সাহায্য করছি, কেন কি পেন্সিলের সাহায্য করলে পরে তোমরা বুঝতে পারবে না। তো প্রথমে আমরা 4 সেমি যাব, 0 থেকে 4 দেখো কোথায় আছে, এটা হচ্ছে আমার 4। ওকে, 4-এ ডট করলাম, ঠিক 0 থেকে 4-এ আসবো। ওকে, এটা হচ্ছে আমার 4 সেমি। এরপরে আমরা কি করব, 3 সেমিটা আছে, তাহলে আমরা পরবর্তী 3 সেমি নেব, সেম 0 থেকে আমি 3-এ আসবো। এটা হচ্ছে আমার 3 সেমি। ওকে, তাহলে এখানে লিখে দিতে হবে এটা 4 সেমি, আর এটা হচ্ছে আমাদের 3 সেমি। এরপরে কি করবে, স্কেলের সাহায্যে যে কোনো একটা মাপ নেব, আমরা স্কেল সোজা করে বসাবো। ওকে, এখান থেকে যে কোনো একটা মাপ নেব পেন্সিলের সাহায্যে। মাপ নেওয়ার পর এবার আমরা কি করব, প্রথমে 4 সেমিকে মেপে নেব। ওকে, তো প্রথমে 4 সেমিকে মাপতে এখানে একটু টাচ করে দেখাতে হবে, ঠিক এখানে বসাবো। প্রথমে বড়টা নেব, এটা আমাদের 4 সেমি। ওকে, এরপরে আমরা ছোট দাগটা নেব। মনে রাখবে প্রথমে এটা বড়টা নিয়েই করবে, যদি ছোটটা নিয়ে করো তাহলে 90 ডিগ্রি কিন্তু এপাশে আঁকতে হবে। এখান থেকে আমি আবার কত যাব, 3 সেমি এদিকে কাটবো। ওকে, কাটলাম, তার টোটালটা কত হলো, প্রথমে 4 গেছি, তারপরে 3 গেছি, তারপরে টোটাল 7। এই যে 7 সেমি, এই টোটালটার আমি লম্ব সমদ্বিখণ্ডক বের করব। এখান থেকে এই টোটালটা দেখো, টোটালটা 7 সেমি, তার থেকে একটুখানি কম নেব, কম নিয়ে উপরে কাটবো, ঠিক আমরা নিচের দিকে কাটবো, এখানেই বসিয়ে আমরা নিচের দিকে কাটবো। ওকে, সেম এখানে বসাবো, বসে ওই দাগটাকে কাটবো, সেম এই দাগটাকে আমরা কাটবো। এবার এটাকে যুক্ত করে দেবো।
ওকে, এরপরে কি করব, উপরে আমরা একটা চাঁদা আঁকবো বা অর্ধবৃত্ত আঁকবো। ঠিক এখানে সেন্টারে বসাবো কাঁটাটা, পেন্সিলটা আমরা ঠিক দুপাশে দেখব যে দুপাশে মাপটা একই হচ্ছে কিনা, একই আছে। ওকে, এবার এটাকে আমরা কি করব, এখান থেকে একটা অর্ধবৃত্ত আঁকবো এভাবে। ওকে, আঁকলাম। এরপরে কি করতে হবে, এরপরে যে এখান থেকে এই সেন্টার থেকে আমরা 90 ডিগ্রি এই পাশটা আঁকবো। কেন এই পাশটা আঁকবো আর একটু বলে দিই তোমাদের, যেহেতু আমরা প্রথমে বড় সেমি নিয়েছি, এখান থেকে এটা কত ছিল, 4 ছিল, আর এইটুকু আমাদের কত ছিল, 3 সেমি। যেদিকে ছোট থাকবে সেই দিকটা মনে রাখতে হবে, যেহেতু এটা বড় এখানে ছোট, তাহলে এখানে আমরা কি করব, 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি আঁকতে তোমরা নিশ্চয়ই জানো, এর মধ্যে ডিফারেন্সটা নেবে একবার, নেওয়ার পরে কি করবে, ঠিক ছোট করে নিয়ে নেওয়ার পর ঠিক এখানে বসাবো, বসে এটাকে একবার এভাবে ঘোরাবো। ওকে, ঠিক আবার এখানে বসাবো, বসে সেম এটাকে আমরা দুবার কাটবো সেম মাপে। কাটার পর কী করবো, এখান থেকে আমরা একটুখানি কম নিয়ে ঠিক উপরে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটবো। এবার কি করবো, আমরা এটাকে আচ্ছা এখানে একটু কারেক্ট করে দিই, আমরা এখানে বসে 90 ডিগ্রি রাখবো না, আমরা ঠিক এই জায়গাটা বসে যেখানে চারটা শেষ হয়েছে আমরা সেখান থেকে 90 ডিগ্রি নেব। ঠিক আছে, চলো এটাকে আমি একটু কারেক্ট করে দিই। ঠিক আছে, এই মাপ নিয়ে এটা এই বরাবর গেছে। আচ্ছা এখানে মিলছে না, এভাবে হবে। ওকে, এটাকে আমরা দুবার কাটবো, যেহেতু এটা এর আমরা অর্ধেক বের করব। ওকে, ঠিক এখানে কাটবে আর এখানটা কাটবে। এবার এটাকে আমরা কি করব, স্কেলের সাহায্যে যুক্ত করব। এটা না, হ্যাঁ এটা কিন্তু হবে না, আমরা এখান থেকে 90 ডিগ্রি রাখবো, এটাকে আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব এভাবে। এই যে ডিস্টেন্সটা আসলো এটাকে আমরা কি করব, স্কেলের সাহায্যে মেপে দেখব। ঠিক আছে, তো এটাকে আমি আরেকবার করছি, অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়ে গেল। চলো আরেকবার আমরা প্রথমে কি একটা যে কোনো দাগ দেব, এখানটা করে দিচ্ছি, যে কোনো দাগ নিলাম, এখান থেকে আমরা সর্বপ্রথম 4 সেমি কাটবো। 4 সেমি মাপটা আরেকবার মেপে নিই, এই হচ্ছে আমাদের 4 সেমি। ঠিক এখানে বসাবো, এখানে বসে আমরা 4 সেমি কাটবো। ওকে, ঠিক এখান থেকে আবার 3 সেমি যাব। ঠিক এখানে বসে আমরা 3 সেমি কেটে দেব। এবার এটা 4 সেমি আসলাম, একটু লিখে দিই তোমাদের জন্য, এটা হচ্ছে আমাদের 4 সেমি, এটা হচ্ছে আমার 3 সেমি, এই টোটালটা কত, 7 সেমি। এই টোটালটার আমরা সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক বের করব। ঠিক আছে, তাহলে এর অর্ধেক বের করব। এটা হচ্ছে টোটালটা, আমার টোটাল থেকে একটুখানি কম নিয়ে আমি উপরে কাটবো। ঠিক সেমভাবে আমি এখানে বসে নিচে কাটবো, আবার এখানে বসাবো, ওই দাগটাকে কাটবো, ঠিক নিচে ওই দাগটাকে কাটবো। এবার এই দুটোকে কী করবো, আমরা যুক্ত করে দেবো স্কেলের সাহায্যে। যুক্ত করার ফলে এবার আমরা কি করব, এখানে অর্ধবৃত্ত আঁকবো বা চাঁদা বলতে পারো। এটা মাপ নিয়ে আমরা এটাকে একবার ঘুরিয়ে দেব। ওকে, ঘোরানোর পর আমি এখান থেকে 90 ডিগ্রি রেখেছিলাম না, আমাকে এখান থেকে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যে কোনো একটা মাপ নিই, মাপ নিয়ে আমরা একবার ঘুরিয়ে নিই। এটা ঘোরানোর পর আমি ঠিক এখানে বসাবো, দুবার কাটবো এই মাপ দিয়ে। ওকে, তার থেকে একটুখানি কম নিয়ে আমি ঠিক উপরে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটার চেষ্টা করব।
ওকে, এটাকে আমরা যুক্ত করে দেব এখান থেকে ঠিক চাঁদা বরাবর। ওকে, এবার এটা কখনো স্কেলের সাহায্যে তোমরা মেপে দেখবে এটা কত সেমি হচ্ছে, জিরোটা এখানে বসাও। আর ওকে, এখানে জিরোটা বসাবো, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা 3 সেমি, এটা 3.5 বা 3.4 এরকম কিছু দাঁড়াচ্ছে। তাহলে দেখো 3.5ই ধরা যায়, এখান থেকে জিরো যদি দাও, দেখো 3 এই লম্বা দাগটাতে আসছে 3.5-এর কাছাকাছি। ওকে, তাহলে আমরা এটা যদি নাম দিই, যে বইয়ের নামটা দেওয়া আছে সেটা দিতে পারো, যে ABC, তাহলে এখানে নাম দিয়ে দিচ্ছি A, আর এখানে B হচ্ছে আমার প্রথমে এটা AB, এটা হচ্ছে আমার C। ওকে, আর এটা হচ্ছে আমার D। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানটা কি লিখেছে, যে এখানটা লিখেছে যে BD = 3.5 সেমি প্রাইম। তাহলে আমরা এখানে লিখব যে BD = BD বলতে এটা স্কেলের সাহায্যে মাপলাম, সেটা কত 3.5 সেমি। ওকে, প্রাইম। জাস্ট এটুকু তোমাকে পেন্সিলের সাহায্যে লিখতে হবে। ওকে, আর কিছু করতে হবে না, এগুলো তোমাকে লিখতে হবে না, প্রমাণ এইসব লিখতে হবে না। তাহলে বিডি যদি মান চায়, তাহলে বিডি আমরা এগুলো কত লিখব 3.5 সেমি, আর সঙ্গে দেব প্রায় কতটা। ওকে, এটাই। আর তো এখানে কিছু করতে বলেনি, এখানে এ থেকে এক্স দিতে পারো, তার থেকে আমরা 4 সেমি কাটবো, তারপর 3 সেমি কাটবো, তারপরে আমরা কি করব, একটা অর্ধবৃত্ত আঁকবো। ওকে, তারপরে এখানে 90 ডিগ্রি আঁকবো। এবার এটা আমরা স্কেলের সাহায্যে মেপে নেব। আর একটা তোমাদের বলে দিই আর এইটুকু, যে এটা যে 3.5 আসলে এটা কি করে বুঝবে অ্যাকুরেট ভ্যালুটা, দেখো। তাহলে এটা তোমরা এটা ছবিটা যেখানে আঁকবে, এক্সামের কথা বলছি, সেখানে কিন্তু এই রাফটা করবে না, যে রাফটা আমি এখন করছি এটা তোমরা আলাদা করে করতে পারো, কোশ্চেন পেপারে তোমরা করতে পারো। ওকে, যে এই যে 12 আছে, 12টা কি বর্গমূল আকারে আছে, তাহলে তোমরা বর্গমূলের ভাগটা করে দেখে নাও এর মিডল কত বেরোচ্ছে। ওকে, এর বর্গমূল কত বেরোচ্ছে। তাহলে আমরা কি জানি, এটাকে 3 থেকে 9 করতে পারি, বর্গমূলের ভাগ 3 থেকে 9, 4 4 দিলে তো 16 বেশি হচ্ছে, 9 10 11 12, 9 10 11 12 মানে 3 নামছে। আর এখানে 3-এর ডবল কত আসবে, 6 আসবে। এটাকে বড় করার জন্য আমি এখানে দশমিক নেব। ওকে, এখানে আমরা দশমিক নেব। এবার দেখো 30-এর কাছাকাছি আসবো, তাহলে আমরা কি করতে পারি, এই 6-এর সাথে আমরা এখানে যা সংখ্যা নেব এখানেও তাই সংখ্যা, এখানে 5 যদি নিই, এখানে 5 5 5 25-এ 5 হাতে থাকলো আমার। ওকে, 2 5 6 30। আচ্ছা, যেহেতু বর্গমূলের ভাগ দশমিকের পর আমি দুটো শূন্য নেব। ওকে, আর এখানে যে 4 বসাই, তাহলে এখানে 4 যদি আমরা এটাকে 4 করি, এটাকে 4 করি, 4 4 16 6 থাকলে 1 4 4 24 25, কত দাঁড়াচ্ছে 256। ওকে, আর যদি 5 দিতাম, তাহলে 5 5 5 হাতে থাকলে 2 5 6 30 31 32, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে করব 256। আবার বিয়োগ করব 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 4, হাতের 1 এখানে, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এখানে হাতের 1। ওকে, 44। তাহলে 3.4 মানে 3.4 নতুবা 3.5 এর মধ্যেই অ্যান্সারটা আসবে। ওকে, এটা তোমরা ক্যালকুলেশন করে করতে পারো। চলো পরেরটা কি বলেছে দেখো, এটাকে আমরা দুইভাবে দুটো নিয়ম করব যাতে তোমরা মনে রাখতে পারো। বলছে আমি জ্যামিতিক উপায়ে √21 ও √15 এর মান নির্ণয় করি, অথবা জ্যামিতিক উপায়ে √21 এবং 15 এর বর্গমূল নির্ণয় করি। তাহলে এভাবেও কোশ্চেন থাকতে পারে, অথবা দিয়ে এভাবেও থাকতে পারে। মনে রাখবে জ্যামিতিক উপায়ে 21 ও 15 এর বর্গমূল নির্ণয় করি, একই কোশ্চেন। ওকে, আর এখানে জ্যামিতিক উপায়ে এখানে বর্গমূল কথাটা এখানে বলেনি, কিন্তু এখানে দেওয়াই আছে √21 আর √15 এর মান নির্ণয় করে। ওকে, তাহলে দুটো তোমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো উত্তর সংকেত কি বলেছে, যে 21কে তোমরা ভাঙবে 3 7 21 করে, এটা আমরা জানি। তাহলে আমরা কি করব, যে প্রয়োগ নাম্বার 2 যদি করি, প্রয়োগ 2, আমরা প্রয়োগ 2তে কি দেখতে পাচ্ছি, প্রথমে √21, তাহলে √21, এটাকে আমরা কি করব, সূত্রায় নেব। 21কে ভাঙবো কীভাবে, 3 7 21। ওকে, বড় তারপরে ছোট, বা এটাকে তোমরা এভাবেও ভাঙতে পারো।
আচ্ছা চলো প্রথমে আমি এটা দিয়ে দেখাচ্ছি যে প্রথমে 7 নিলাম, তারপরে 3 নিলাম। এটা নিয়ে কি করব, প্রথমে 7 সেমি আমরা স্কেলের সাহায্যে নেব। তাহলে এখান থেকে আমরা প্রথমে 7 সেমি নেব। ওকে, তারপরে আমরা 3 সেমি নেব। ওকে, তাহলে প্রথমে এটা হচ্ছে আমার 7 সেমি আর এটা হচ্ছে আমার 3 সেমি। তাহলে আমরা তারপরে কি জানি যে সেমিটা নেওয়ার পর একদম ইজি এগুলো। প্রথমে যে কোনো একটা মাপ নেব, স্কেল বসে যে কোনো একটা মাপ নেব লম্বা করে। প্রথমে কি করব, আমরা বড় সেমিটা যদি কাটবো, যেহেতু 7টা আমি আগে লিখেছি, তাহলে বড় সেমিটা আমাকে কম্পাস পেন্সিলের সাহায্যে আমাকে বড় সেমিটা কাটতে হবে। সেটা হচ্ছে কত, 7 সেমি। এটা মাপ নেবে, ঠিক এভাবে একটু টাচ করে দেখাবে যাতে এক্সামিনার বুঝতে পারে যে সেই দাগটাকে তোমরা ইউজ করছো। ঠিক এখানে কাটা বসাও। ওকে, আর এদিকে এটা কেটে দাও 7 সেমি। এই যতদূর যে কাটলাম, এটা কত সেমি কাটলাম আমরা, 7 সেমি। এখান থেকে আবার বাকি আমাকে 3 সেমি যেতে হবে। তাহলে 3 সেমির মাপটা নিই। এই হচ্ছে আমার 3 সেমি, ঠিক এখানে বসাবো। এখানে বসে এটাকে আমরা 3 সেমি ওকে কেটে দেব। এবার এটা আমরা আসলাম কত, 3 সেমি। এই টোটালটার কি করব, আমরা অর্ধেক বের করব। টোটাল 7 3 10-এর অর্ধেক বের করব। 10-এর অর্ধেক বের করার নিয়মকে, এই টোটালটা যাবো, তার থেকে আমরা একটুখানি কম নেব। ওকে, দেখো কম নিয়েছি, ঠিক উপরে কাটবো। এখানে বসিয়ে আমরা উপরে কাটবো। ওকে, আর ঠিক এখানে বসে আমরা নিচে কাটবো। এবার এই জায়গায় বসাবো সেম ডিস্টেন্স নিয়ে, ওটাকে আর নড়াচড়া করবো না। এখানে কাটবো, কোথায় কোথায় ছেদ করেছে দেখতে হবে। ঠিক এখানে বসে আমরা এই দাগটাকে কাটার চেষ্টা করব। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, যুক্ত করে দেব। এবার আমরা কি করব, স্কেল নেব, স্কেলের সাহায্যে আমরা এটাকে যোগ করব। এবার এখানে আমরা কি করব, চাঁদা আঁকবো বা অর্ধবৃত্ত আঁকবো। তাহলে আমরা প্রথমে এই ডিস্টেন্স কেন্দ্রে বসাবো, এটা সেন্টারে। এখান থেকে আমরা কি করব, একবার ঘুরিয়ে দেব। ওকে, ঘোরালাম। এবার কি করব, যেহেতু আমার 3 সেমি দেখতে পাচ্ছ এখানে। ওকে, তাহলে এখান থেকে আমরা 90 ডিগ্রি আঁকবো। তাহলে একটা ছোট করে মাপ নেব, মাপ নিলাম, ঠিক এখানে বসাবো। এখানে বসে আমরা এটাকে এভাবে ঘোরাবো। ওকে, সেম না নড়িয়ে আমরা এটাকে দুবার কাটবো। এই একবার, এখান থেকে আরেকবার গেলাম। কাটার পর কী করবো, এর আমরা অর্ধেক বের করবো। অর্ধেক বের করার নিয়ম একই, টোটাল থেকে একটুখানি কম নেব, কম নিয়ে আমরা ঠিক উপরে কাটবো। ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, এবার আমরা এটাকে যুক্ত করব। ঠিক এখান থেকে মনে রাখবে, এখানে স্কেলটা বসাবো আর এখানে বসাবো, এটাকে আমরা কাটবো, টেনে দেবো এক চড়ে, ঠিক চাঁদা বরাবর। ওকে, এবার কখনো অনেক সময় এটা নাম চায়, যে এটা নাম দিয়ে দিই এ, এটা হচ্ছে আমাদের বি। ওকে, এ বি, আর এটাকে এক্স দিই। এটাকে আমরা যদি সি দিই, তাহলে এ বি সি, এটা হয়ে যাচ্ছে আমাদের কাছে কি ডি। তাহলে বিডির অনেক সময় মাপ চায়, তাহলে আমরা কি করব, ঠিক স্কেল বসাবো, শূন্যতে এটা নেব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 4.5। ওকে, এটা 4 1 2 3 4 5। তাহলে কত পাচ্ছি, বিডির যে মান পাচ্ছি বি ডি, সেটা কত পেলাম, 4.5 সেমি। এটা জাস্ট প্রায় লিখে দিলে হয়ে গেল। এইটুকু তোমাদের কাজ। ওকে, একদম ইজি। দেখো এটা কত, তাহলে আমরা 7 সেমি প্রথমে নিয়েছি বড়, আর এটা ছোট নিয়েছি। এরপরে যখন আমরা 15টা করব, ঠিক আছে,
তখন দেখবে যে আমি ছোটোটা নেব। যদি ছোটোটা প্রথমে নিয়ে থাকো তাহলে কিন্তু এই 90 ডিগ্রিটা তোমাকে এই দিকটায় আঁকতে হবে। ওকে, দেখো প্রয়োগ 2 এ আরেকটা কোশ্চেন কী ছিল আমাদের, তার সাথে ছিল √15। তাহলে √15টাকে আমরা কী করব, দেখো এটাকে একটু আমি 15 √15কে আমরা কী করব, প্রথমে ছোট যদি নিই তাহলে কী হচ্ছে, দেখো 3 5 15। ওকে, তাহলে এবার প্রথমে ছোট সেমিটা নিলাম, এটাও দেখিয়ে দিচ্ছি যে প্রথমে যদি ছোট নাও তাহলে ছবিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। তাহলে আমি প্রথমে যাব 3 সেমি, শূন্য থেকে 3 যাব, তারপরে কত যাব, 5 সেমি যাব। ওকে, 5-এ যাব, শূন্য থেকে 5। ওকে, তাহলে প্রথমে গেলাম আমরা 3 সেমি, তারপরে আসলাম আমরা 5 সেমি। এবার আমরা সেম এইটুক নিয়ম তো সেম, যে আমরা স্কেল বসাবো। এবার আমরা 3 সেমি কাটবো, এখান থেকে 3 সেমি গেলাম, ঠিক এখানে বসাবো, 3 সেমি কাটলাম। তারপরে আমরা এখান থেকে কত যাব, 5 যাব। কিন্তু মনে রাখবে দুজনের গুণফল কিন্তু 15 হতে হবে। তাহলে এখান থেকে 5 গেলাম। ওকে, ঠিক এখানে বসাবো, যেটা 3 গেছে সেখান থেকে আমরা 5, তাহলে 3 সেমি আসলাম, এখান থেকে আমরা 5 সেমি গেলাম। ওকে, 5 3 কত, 8। টোটালটা আমরা কী করব, অর্ধেক বের করব। টোটালটা থেকে আমি কি নিলাম, একটু কম নিলাম, কম নিয়ে উপরে কাটবো, ঠিক নিচে কাটবো, এখানে বসে ওই দাগটাকে আমরা কাটবো। ওকে, এবার এটাকে আমরা যুক্ত করব। এবার দেখো আমাদের ছোট দাগটা কোন দিকে রয়েছে, এই দিকটায়, আর এটার ক্ষেত্রে ছোট দাগটা কোন দিকে ছিল, এই দিকটায়। তাহলে আমি তো 90 ডিগ্রি এখানে আঁকার কোনো চান্সই পাচ্ছি না, দেখছো। তাহলে আমরা কি করব, এখানটায় 90 ডিগ্রি আঁকবো। ওকে, এইটুকুই ডিফারেন্স, যে প্রথমে যে ছোট সেমি নিই তাহলে আমাকে 90টা এই দিকটায় আঁকতে হবে, কিন্তু তার আগে আমাকে কী করতে হবে, এখানে চাঁদাটা নিতে হবে। ওকে, বা অর্ধবৃত্ত এঁকে নিতে হবে। এই হচ্ছে আমাদের অর্ধবৃত্ত। এবার কি করব, এখানে আমরা 90 ডিগ্রি রাখবো। তাহলে যে কোনো একটা মাপ নিয়ে ছোটো করে ঠিক এখানে বসিয়ে আমরা এই দিক থেকে এটাকে ঘুরিয়ে নেব। ঘোরানোর পর এটাকে আমরা দুবার কাটবো। ওকে, এবার কি করব, এর আমরা অর্ধেক বের করব। তাহলে এখানে বসাবো কাটা, তার থেকে একটুখানি কম নেব, কম নিয়ে উপরে কাটবো, আবার এখানে বসে ওই দাগটাকে আমরা কাটবো। এবার এটাকে যুক্ত করে দেব স্কেলের সাহায্যে এখান থেকে। ঠিক চাঁদা বরাবরই যুক্ত করবে, এটা যদি পেরিয়ে যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না। একটা নামগুলো তোমরা অন্য কিছু দিতে পারো, তো আমি এখানে এ বি দিচ্ছি, এ বি, অ্যাকচুয়ালি এটা বি না, এটা হচ্ছে বি, কারণ প্রথমে এ বি আসছে, তারপরে আমি এখান থেকে সি গেছি, এ বি সি, এটাকে এক্স দিলাম, তাই এটা বি হলে আমার এইটুক ডি। তাহলে বিডিটা কত পাচ্ছি, দেখো বি থেকে ডি এর ডিস্টেন্সটা গুনতে হবে। তাহলে এটা হচ্ছে 3 5 6 7 8, তাহলে 3 পয়েন্ট কত পাচ্ছি, 8। তাহলে আমরা পেলাম বিডি যে ভ্যালু, বিডি ইকুয়াল টু 3.8 সেমি। এভাবে লিখতে পারো, অথবা এভাবে আনসারটা লেখা যায়। ওকে, যে √15 ইকুয়াল টু 3.8 সেমি। তোমরা এটাও করতে পারো, যে কোনো একটা অ্যান্সার এভাবে লিখতে পারো। ওকে, বুঝতে পারলে। তাহলে প্রথমে সেমি যদি ছোট সেমি নাও তাহলে এই দিকটায় 90 ডিগ্রি রাখতে হবে, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো কি বলেছে, প্রয়োগ 3 বলছে আমি পিথাগোরাসের উপপাদ্যের ভিত্তিতে অন্য অঙ্কন পদ্ধতিতে √12 এর মান নির্ণয় করি। এটা কিন্তু এক্সামে আসবে না, কিন্তু আমি তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে। দেখো এখানে করে দিয়েছে যে পিথাগোরাসের উপপাদ্যের ভিত্তিতে অন্য অঙ্কন পদ্ধতি। তাহলে আমরা জানি পিথাগোরাসের এবিসি একটি সমকোণী ত্রিভুজ হতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, যে দেখো এখানটায় করে দিয়েছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার এবি বাহুটা, এই যে এবি যে আছে এটা 2 সেমি হবে, আর অতিভুজ মানে বিসি, বি থেকে সি এটা কত সেমি হবে, 4 সেমি হবে। ওকে, আর এসিটা এখানে কত, যেহেতু 12 কথা বলেছে তাহলে এসিটা হচ্ছে এ থেকে সি, এটা কত, এটার দৈর্ঘ্য হচ্ছে √12। তাহলে √12 যেহেতু এসি, তাহলে দেখো এটা আমি একটু তোমাদের বলে দিই। আচ্ছা দেখো এইটুকু দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী পাই, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এখানে যেহেতু এসিটা বের করেছে, তাহলে এসিটা কি আমার এখানে অতি, কেন কি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার অতি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব মানে কি, লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতি হচ্ছে 4, ভূমি হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আগে আমরা কি করব, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নেব। ওকে, একটু প্র্যাকটিক্যালি করে দেব। এখানে আমরা আমাদের কত বলেছে, √12 বলেছে। ওকে, √12, তাহলে আমরা এটা যদি নাম দিই, এটার নাম হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। এখানে আমার 90 ডিগ্রি হতে হবে, তার অপোজিটে যে বাহুটা থাকে সেটা সবসময় কি থাকে, অতি। ওকে, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। ওকে, দেখো এবার আমরা কি জানি, এখান থেকে ফর্মুলা জানি যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা জানি। তাহলে এখানে দেখো এইটুক, এই যে 12 আছে। ওকে, এখানে 12 অ্যাকচুয়ালি কার কথা বলেছি, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12। তাহলে এসিটা কত আমার হচ্ছে, এটা হচ্ছে √12। ওকে, √12 সমান হচ্ছে এসি। তাহলে এসি দেওয়া আছে, তাহলে আমরা বাকিটা কি করে বের করব, দেখো বাকিটা বের করে এখানে ফর্মুলাটা দিয়েছে যে আমরা অতিকে ধরি, অতি আমাদের হচ্ছে বিসি, তার হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে এসি তার হোল স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের এবি। ওকে, তাহলে আমরা এসিটা যদি নিই, তাহলে এসিটাকে এখানে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, বিসি হোল স্কয়ার, এটা এদিকে আসলে মাইনাস এবি হোল স্কয়ার। এবার এটা কত আছে, এটা হচ্ছে √12, এটাকে আমাকে 12 করতে হবে। তাহলে এটাকে কত করব, এটা 4-এর স্কোয়ার করে, আর এটাকে কার স্কোয়ার করবো, 2-এর স্কোয়ার। তাহলে দেখো 12 হচ্ছে, 4 4 16, আর 2-এর স্কোয়ার মানে 4, তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে 12। ওকে, আর এসি সমান কত দেখাতে হবে, √12। ওকে, √12, তাহলে দেখো √12 আছে, এসির জায়গায় যদি আমি 12 বসিয়ে দিই, বর্গমূল কেটে দিই, তাহলে √12 আসবে। ওকে, ঠিক আছে। তাহলে একটা কত সেমি নিতে হচ্ছে, 4 সেমি, আর একটা 2 সেমি। তাহলে এখানে আমাদেরকে এখানে একটা নিতে হবে 4 সেমি, আর একটা হচ্ছে 2 সেমি। তাহলে আমরা প্রথমে কি করব, স্কেলের সাহায্যে প্রথমে এখানে আমরা প্রথমে 4 সেমি নেব, তারপরে এখান থেকে আমরা 2 সেমি নেব। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 4 সেমি, আর এটা হচ্ছে 2 সেমি। ওকে, কেন 4 সেমি নিলাম, কেন 4-এর হোল স্কয়ার করেছি আমরা, আর 2-এর হোল স্কয়ার করলে দুটো বিয়োগ করলে আমাকে কত নিয়ে আসতে হবে, এই 12 নিয়ে আসতে হবে। ওকে, এটাই আমাদের টার্গেট। এবার আমরা কি করব, যে কোনো একটা মাপ নেব, দেখো যে কোনো মাপ নেব, এটা আসবে না এক্সামিনে, কিন্তু তবু আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা মাপ নিলাম, তাহলে প্রথমে আমরা সেমভাবে যেটা শিখেছিলাম 4 সেমি 2 সেমি আমরা পরে নেব, যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা রাফে দেখলাম যে আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে একটা অ্যাঙ্গেল আমার কত ডিগ্রি লাগে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমরা এঁকে নেব এখানটায়। ওকে, যে কোনো একটা মাপ নেব, এখান থেকে আমরা 90 ডিগ্রি এঁকে নেব। 90 ডিগ্রি নিশ্চয়ই তোমরা আঁকতে পারো, ক্লাস 10-এ পড়ছো যেহেতু। তাহলে এখান থেকে আমরা কবার কাটবো, 2বার কাটবো। ওকে, তার আমরা কি করব, অর্ধেক নেব, একটুখানি কম নিয়ে এর অর্ধেক নিয়ে আমরা এটাকে টেনে দেবো। এটা কত পাচ্ছি আমরা, 90 ডিগ্রি পাচ্ছি।
ওকে, এটা আমাদের কাছে 90। এবার আমরা কি করব, যে আমাদের কাছে এটা যেহেতু 90, তাহলে এখান থেকে আমরা এটা কত সেমি কাটবো, এটা আমরা লিখেছিলাম যে এটা 2 সেমি কাটবো। ওকে, আর এখান থেকে এটা 4 সেমি কাটবো, এখান থেকে এটা 4 সেমি কাটবো। 4 সেমি, দেখো যে এখানে বলেছে যে 2 সেমি হচ্ছে আমাদের এবি, তার মানে এবি এটা হচ্ছে 2 সেমি, আর বিসি হচ্ছে 4 সেমি, বি থেকে সি হচ্ছে 4 সেমি। তাহলে আমরা প্রথমে 2 সেমি কেটে নেব। এই হচ্ছে আমাদের 2 সেমি, ঠিক এখানে বসাবো। এখান থেকে এই বাহুটাকে আমরা 2 সেমি কাটবো। ওকে, এবার এখান থেকে আমরা এটাকে 4 সেমি কাটবো, তাই 4 সেমি মাপটা মেপে নিই। এই হচ্ছে আমাদের 4 সেমি, ঠিক এখানে বসাবো। দেখবো যে এই দাগটাকে কোথায় টাচ করছে, এই জায়গায়। এবার এখান থেকে এটা যুক্ত করে দেবো, এটা আর এটাকে আমরা যুক্ত করব। ওকে, বাস এইটুকুই। তাহলে এটা আমরা কেটেছি 2 সেমি, আর এটা কাটলাম আমরা 4 সেমি, আর এখানে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এইটুকুই বলেছি, আর এখানে কিছু বলেনি। এবার নামগুলো দিতে পারো, এ বি এক্স, এটাকে দিই এ, এটা বি, টোটালটা এ এক্স ছিল, সেখান থেকে বি কাটলাম, তো উপরে চলে আসলাম আমার সি, টোটালটা ওয়াই ছিল। ওকে, এইটুকুই। এবার এসি হচ্ছে √12 সেমি, তাহলে এসিটা এখানে আমার কত, √12। ওকে, কেন 12, কেন এটা 4 এটা 2, 16 থেকে 2 বিয়োগ করলে কত পাচ্ছ, √12 পাচ্ছ। ওকে, চলো নেক্সট। তো এটা কিন্তু এক্সামে আসবে না, তোমরা এমনি জাস্ট জেনে রাখো। ওকে, এইভাবে আসবে না। নেক্সট যেটা আসবে সেটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। দেখো, এবার বলেছে 4 নম্বর প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট। বলছে আমি জ্যামিতিক উপায়ে √23 এর মান নির্ণয় করি। তো সর্বপ্রথম √23কে কিন্তু আমরা ভাঙতে পারি না। যেমন আমরা এর আগে 21কে ভাঙলাম ইজিলি, সেটা কত দিয়ে, 3 7 21। 15কে ভেঙেছি, 3 5 15। 12কে ভেঙেছি, 3 4 12। কিন্তু তোমাকে যদি বলি যে 23কে ভাঙো, 23কে কি দিয়ে ভাঙবে, 23কে তো ভাঙা যাচ্ছে না। এইভাবে ভাঙতে পারো, 23কে 23, কিন্তু এটা হবে না। ওকে, সেই ক্ষেত্রে দেখো তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা কি, চলো আমি দেখিয়ে দিচ্ছি এখানটায়। দেখো বলছে, এই লাইনটা একটু পড়বে। বলছে যদি কোনো 2 অঙ্কের মৌলিক সংখ্যা, 23 কিন্তু 2 অঙ্কের মৌলিক সংখ্যা থাকে, যেমন 17 2 অঙ্কের 1 অঙ্ক মৌলিক সংখ্যা। এগুলো মৌলিক মানে যেগুলোকে ভাঙানো যায় না। ওকে, যৌগিক কোনগুলো সংখ্যা, 2 4 6 8, এগুলো যৌগিক, আর এগুলো মৌলিক 17 19 29 37 ইত্যাদি। তখন সেই সংখ্যাগুলিকে 5 দিয়ে ভাগ করে নেব। তাহলে মনে রাখবে, এরকম সংখ্যা যখনই পাবে তখন কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 23 আমাদের কি, 23 আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, তাহলে আমরা এখানে যদি লিখি প্রয়োগ কত আমাদের কাছে 4, তাহলে √23, এটা আমাদের কোশ্চেন। এটাকে আমরা কি করব, √23কে বর্গমূল সাইনটা রেখে আমরা 23কে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব। এটা মনে রাখবে, যেগুলোকে ভাঙানো যাবে না সেগুলো প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাচ্ছি আমরা, 4 5 20, 5 5 25। তো 5 5 25 তো লিখতে পারবো না, 4 5 আমরা 20 নেব। 3 নামছে, দশমিক নাও, শূন্য বসাও, 5 6 কত 30, এটা মেলাতে হবে। তাহলে 4 পয়েন্ট কত 6, তাহলে 23কে আমরা লিখবো একটা 5 × 4.6, এটা লিখতে হয়। ওকে, দেখো তার জন্য লিখেছে যে 5 × 4.6, কী করে আসলো 4.6, আর কী করে 5 আসলো, 23 সংখ্যা, 17, ওকে, এরকম 19, যে ধরনের সংখ্যা পাবে সেগুলোকে সবসময় একটা 5 সেমি তো আসবে, 5 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে যেটা আসবে রেজাল্ট সেই দুটো তোমাদের নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা সেম প্রসেস, প্রথমে 5 সেমি নেব, তারপরে 4.6 সেমি নেব। তো চলো আমরা প্রথমে 5 সেমি নিই। যেহেতু প্রথমে বড়টা নিচ্ছি, তাহলে আমাকে 90 ডিগ্রি ঠিক ওপাশটা আঁকতে হবে। তাহলে 5-এর যদি ডট দিই, তাহলে 0 থেকে আসো 5-এ, এটা আসলে আমরা 5 সেমি, এগুলো পেন্সিলের সাহায্যে করবে। ওকে, তারপরে আমাদের কাছে আছে কত, 4.5 4.6, তাহলে 4.6 কী করে খুঁজবো, এটা 4 গণ, এখান থেকে 1 2 3 4, এই যে বড় দাগটা 5, তারপরে দাগটাই হচ্ছে আমাদের 6, তাহলে 4.6-এর ডট ঠিক 0 থেকে সোজা আসবো আমরা 4.6-এ। ওকে, এখানে লিখবো 4.6 সেমি।
এবার একই নিয়ম, আমরা যে কোনো একটা মাপ নেব। যেটা মাপ নিয়েছে সেটা নাম দিতে পারো, যে টোটালটা নিয়েছি ধরে নাও আমরা এ এক্স। ওকে, টোটালটা আমাদের কাছে হচ্ছে এ এক্স। ওকে, টোটালটা এ এক্স। এবার আমরা এখানে কাটবো কত, 5 সেমি প্রথমে কেটে নেব। এটা আমরা 5 সেমি কাটবো ঠিক এখান থেকে। তাহলে এটাকে নাম দিয়ে দাও বি। এটা কত কেটেছি, 5 সেমি। ওকে, এবার এখান থেকে আমরা 4.6 কাটবো আবার। এই হচ্ছে আমাদের 4.6। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে 4.6 সেন্টিমিটার এ বি। এটাকে আমরা সি দিয়ে দিই। ওকে, এবার কি করব, এই যে এই সি টোটালটার অর্ধেক বের করব। অর্ধেক বের করার নিয়ম একদম ইজি, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এই টোটালটা থেকে কী করবে, একটুখানি কম নেবে, বারবার বলছি। ওকে, তোমাদের ইচ্ছে মতো কম নেবে, কম নিয়ে আমি আরেকটু কম নিই। ওকে, যা আমি বেশি উপরে কাটতে যাচ্ছি না, ঠিক এখানে কাটবো, ঠিক নিচের দিকে কাটবো, আবার এখানে বসাবো, ওই দাগটাকে কাটবো। ওকে, এবার এটাকে যুক্ত করে দেবো। যুক্ত করলাম। এবার দেখো আমরা এখানে সেন্টারে কম্পাসে বসিয়ে, পেন্সিল এখানে বসে এটাকে অর্ধবৃত্ত বা চাঁদা আঁকবো। কথা বসাবো ঠিক সেন্টারে, মনে রাখবে এখানে বসাবে না, ঠিক সেন্টারে। এটাকে একবার ঘুরিয়ে দেব। ওকে, ঘোরানোর পরে এবার কি করবো আমরা, এই যে এখানে ছোট দাগটা দেখতে পাচ্ছ, এখানে 90 ডিগ্রি রাখতে হবে। ওকে, তাহলে এটা যে কোনো আমরা মাপ নিই। ওকে, মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি এঁকে নিই। এটাকে দুবার কাটবো আমরা। আর এটাকে অর্ধেক বের করার জন্য আমরা একটুখানি কম নেব, কম নিয়ে এখানে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটবো। ওকে, ঠিক এখানে স্কেল বসে এটাকে আমরা টেনে দেবো। এটা একদম ক্লোজ আসবে, কেন কি একটা 5 আর একটা 4.6, মানে কত সেন্টিমিটারের ডিফারেন্স, শুধু 4 সেমি ডিফারেন্স, তাই না? ডিফারেন্সটা যত বড় হবে তত দেখতে এটা ভালো আসবে। দেখো এখানে 5 সেমি, পরেরটা 4.6, তাহলে এখানে কত আর 4 যোগ করলে 5 হতো, শুধু 4 সেমির ডিফারেন্স। ওকে, তার জন্য এটা দেখো দুজনে ক্লোজ আসছে। এবার এটাকে তোমরা ডি নাম দিয়ে দাও। এবার বিডিটা স্কেলের সাহায্যে মেপে নাও, সেটা কত আসছে দেখো। বিডি হচ্ছে আমাদের কাছে, ওকে, জিরোতে যদি বসাই এটা হচ্ছে 4.567, তাহলে 4.7। ওকে, এরকম সামথিং কিছু, প্রায় কথাটা তো আছে তোমাদের কাছে। তাহলে বিডি ইকুয়াল টু 4. সেটা কত, 7। ওকে, এত সেমি, পাশে প্রায় লিখবে, কেন কি অনেকজনের এটা 6ও আসতে পারে, সেটাও কিন্তু সঠিক উত্তর। ওকে, 6 আসলো পড়ো সঠিক উত্তর। তাহলে আমরা এটাও লিখতে পারি, নতুবা নতুবা এভাবে দেখাতে পারি। ওকে, যে √23 এটার হচ্ছে 4.7 সেন্টিমিটার, এখানেও প্রায় কথাটা লিখতে পারি। ওকে, দুইভাবে দেখানো যায়, বুঝতে পারলে? চলো নেক্সট। একই রকমভাবে এখানে বলেছে যে 17কে যদি আমরা, যদি কোশ্চেন আসে যে √17 এর বর্গমূল, এভাবে √19 এর বর্গমূল, এভাবে √29 এর বর্গমূল, এভাবে যদি আসে √37 এর বর্গমূল, তাহলে কী করবে, প্রত্যেকটা যাতে দেখো এগুলোকে একটাকেও ভাঙতে পারছি না, তাহলে প্রত্যেকটা আমরা কী করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। ওকে, জাস্ট আমি ভাগটা করে দিচ্ছি, তোমরা বাকিটা করবে। তাহলে দেখো এটা এই 3 দিয়ে 3 5 15, 4 দিলে 4 4 16,
5 দিলে 5 5 25 বেশি হচ্ছে, তাহলে 4 5 20 আছে, এটা বেশি হয়ে গেল। এটা কত দিতে হবে? 3 দিতে হবে, কম দেখাতে হবে। তাহলে 3 5 15, আর 4 দিলে 4 5 20 বেশি হয়ে যাচ্ছে। 3 5 15 নিয়ে নিই, তাহলে কত বাঁচবে? 2। এখানে দশমিক নিয়ে নিই, এখানে শূন্য নিয়ে নিই, তাহলে 4 5 কত? 20। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে √17কে আমরা কী সেমি নেব? একটা 5 সেমি, তার সাথে কত সেমি? 3.4 সেমি। ওকে, তাহলে এটা তোমরা নিজেরাই করবে, একটা 5 দিয়ে আর একটা 3 কত দিয়ে? 4 দিয়ে, দেখতে পাচ্ছ? এবার দেখো 19কে সেমভাবে 19কে আমরা কি করব? 19কে 5 দিয়ে ভাগ করব, কারণ এটাকেও ভাঙা যাচ্ছে না। তাহলে 4 বসালে 4 5 20 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 নিও, 3 5 15, এটা নামছে 4.9, শূন্য বসো, 5 আসতে 40। ওকে, এটা কিন্তু মেলাতে হবে, মনে রাখবে। তাহলে এভাবে √19কে আমরা কি লিখতে পারি? লিখতে পারি 5। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 5 পাবে, মনে রাখবে। এটা শুধু চেঞ্জ হচ্ছে 3.8। ওকে, দেখো 3.8। তারপরে 29কে করো, 29। তাহলে আমরা তারপরে নেক্সট 29কে যদি করি, 5 দিয়ে করতে হবে, তাহলে 5 5 25, 5 6 30 বেশি হয়েছে, তাহলে 5 5 25 নেব। এখানে 4 নামবে, দশমিক নাও, শূন্য বসাও, 5 কত? 40। ওকে, তাহলে এটা কত? 5.8। তাহলে √29কে যখন করবে, তাহলে একটা তো 5 আর একটা হচ্ছে 5.8। ওকে, তাহলে 5 × 5.8। এভাবে 37কে করবো, আরও ইত্যাদি আরও অনেক সংখ্যা আছে, তো ততগুলো আমি লিখছি না, যে কটা দেওয়া আছে সেটা। 5 6 30, 5 7 35। আচ্ছা, এটা 7 করে দিই, 5 7 কত? 35। 2 নামছে, দশমিক নাও, শূন্য, আচ্ছা শূন্য এখানে হবে। তাহলে 4 5 কত? 20। ওকে, তাহলে 7.4। তাহলে আমরা যখন 37কে করব, তাহলে একটা তো 5 সেমি হবেই, তার সাথে 7.4 সেমি। ওকে, 7.4 সেমিতে, তাহলে এটা তোমরা প্রত্যেকেই পারবে। তাহলে সেমভাবে একটা 5 সেমি মাপ নেব, তারপরে কত নেব? 3.4। এটা তো আমরা প্রথমে 5 সেমি নেব, তারপরে 3.8 নেব, তারপরে এখানে 5 সেমি নেব, তারপরে 5.8 নেব। ওকে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে প্রথমে ছোট হচ্ছে, তারপরে কিন্তু বড় হচ্ছে। ওকে, তাহলে তোমরা 5.8 প্রথমে নিয়ে নাও, 5.8, আর 5টা পরে নাও। ওকে, তাহলে ওই দিকটা হচ্ছে আমার। এখানে 7.4কে তোমরা আগে নিয়ে নাও, আর পরে 5 নিয়ে নাও। ওকে, বা প্রথমে যদি 5 সেমি নাও, তাহলে মনে রাখবে এইদিকে আমাদের 90 ডিগ্রি হবে, সেটা আমি শিখিয়েছি। ওকে, এটা নিয়ে তোমাদের প্রবলেম আসবে না। তাহলে এইগুলো তোমরা কি করবে? বসে বসে করবে। ওকে, চলো নেক্সট দেখো। এরপরে এটা তো আমরা নিশ্চয়ই পারবো, তোমরা নিশ্চয়ই পারবে। এবার প্রয়োগ 5টা একটু দেখো। বলছে 4 মিটার লম্বা ও 3 মিটার চওড়া আয়তক্ষেত্রাকার মাদুরের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রাকার মাদুর কিভাবে পাবো? একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কনের চেষ্টা করি। তাহলে প্রথমে 4 সেমি লম্বা আর কত? 3 মিটার চওড়া। তাহলে প্রথমে আমাকে 4 সেমি নিতে হবে, 3 সেমি নিতে হবে। চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা কিন্তু এরকম ছবি হবে না। ওকে, এটা একটু আলাদা হবে, তারপরে এই ফিগারে আসবো আমরা। তো প্রথমে আমরা কি করব? এখানে প্রয়োগ নাম্বার 5 আমি লিখে নিই। প্রয়োগ হচ্ছে আমাদের কাছে 5। তাহলে প্রথমে আমাকে নিতে হবে 4 সেন্টিমিটার। তাহলে আমরা মেপে নেব প্রথমে 4 সেন্টিমিটার। তাহলে 0 থেকে আমরা যাব 4-এ, আর একটা কত ছিল আমাদের? 3 সেন্টিমিটার। 0 থেকে আসবো আমরা 3-এ। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার আমরা কি করব? দেখো, প্রথমে যে কোনো একটা মাপ নেব, এখানটায় স্কেল বসিয়ে যে কোনো মাপ নেব। এটা ভালো করে একটু দেখবে। আচ্ছা, নেওয়ার পর প্রথমে আমরা কি করব? এই 4 সেমিকে কাটব। 4 সেমিকে নিলাম, ঠিক এখানে বসাবো। এখানে বসে এই দাগটাকে আমরা 4 সেমি কাটব। ওকে, কাটার পর এখানে আমরা 90 ডিগ্রি আঁকবো। ওকে, যেহেতু একটা আয়তক্ষেত্র আমরা প্রথমে আঁকবো, তাহলে এখানে আয়তক্ষেত্রে একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে থাকে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাপতে গেলে আমাকে কী করতে হবে? যে কোনো একটা মাপ নিতে হবে। ওকে, যে কোনো মাপ নিয়ে এখানে আমাকে বসিয়ে, যেহেতু আমি এখানে 90 ডিগ্রি আঁকবো,
সেম মাপ নিয়ে আমাকে দুবার কাটতে হবে। এখান থেকে একবার, আবার এখানে বসে একবার কাটলাম। ঠিক কী করতে হবে, একটুখানি কম নিয়ে উপরে কাটতে হবে। ঠিক এখানে বসিয়ে আমাকে নিচের দিকে কাটতে হবে। এবার এটাকে আমরা যুক্ত করে দেব। এটা নিচের দিকে 90 কাটবো, আমরা 90টা নেব। ওকে, আচ্ছা এরপরে আমরা কি করব দেখো, এবার আমরা 3 সেমিটাকে ইউজ করব। 3 সেন্টিমিটারটাকে নেব, সেম এখানে বসাবো। এই দাগটাকে আমরা 3 সেন্টিমিটার কেটে নেব। ওকে, আচ্ছা এটা একটু হাত থেকে স্লিপ হয়ে গেছিল, চলো এটা 3 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কত আসলো, 3 সেন্টিমিটার। সেম না নড়িয়ে 3 সেন্টিমিটার আমি এখান থেকে এটাকেও কেটে দেব। ওকে, এই দিকে কাটবো 3 সেন্টিমিটার, আবার ঠিক এখানে বসে উপরে কাটবো 3 সেন্টিমিটার। মনে রাখবে এই 3 সেন্টিমিটার 3 জায়গায় কাটলাম। প্রথমে এখান থেকে এটা কাটলাম, আবার এখান থেকে এটা কাটলাম। ওকে, আবার এখানে বসে আমি এখানেও 3 সেন্টিমিটার কেটে নিলাম। ওকে, এবার কি করব, এই 6 সেন্টিমিটারটা নেব, 4 সেন্টিমিটার নেব। এটা আমার 4 সেন্টিমিটার। ঠিক এখানে বসিয়ে ওকে, এটাকে আমরা 4 সেন্টিমিটার এখানে ক্রস করব। কেন কি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে জানি যে দৈর্ঘ্য দুটো সেম থাকে, প্রস্থ দুটো কি থাকে, সেম থাকে। ওকে, এটাকে আমরা যদি টেনে দিই, তো এটা কি একটা আমার আয়তক্ষেত্র। ওকে, যেটা এটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 3 সেন্টিমিটার, এখান থেকে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের কত, 4 সেন্টিমিটার। ওকে, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার কি করব, আমরা যে নিয়মটা শিখেছিলাম সেটা কি করব, 21-এর বর্গমূলের ক্ষেত্রে যে এখানে বসাবো টোটালটা, এটা টোটালটা, তার থেকে একটুখানি কম নিয়ে আমি উপরে কাটবো, আবার নিচে কাটবো। সেম এখানে বসাবো, ওই দাগটাকে কাটার চেষ্টা করব। ওকে, আমরা অ্যাকচুয়ালি আঁকছি এই ছবিটা, তো ছবিটা যদি দেখাই, এই ছবিটা। ওকে, তাহলে আমরা কি করব, এখানে একটা মিড পয়েন্ট, এদের একটা মিডল পয়েন্ট আমি নেব, এদের একটা মিডল পয়েন্ট নেব। এটা পুরোপুরি টেনে দিতে পারো। এরপরে কি করব, এখানে একটা চাঁদা আঁকবো আমরা, ঠিক এখানে বসে চাঁদা এঁকে নিলাম। ওকে, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আমার স্ট্রেট হয়নি, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটু এদিকে চলে এসেছে। ওকে, দেখো এটা ডিস্টেন্সটা মানে সেম আসেনি, কোথাও না কোথাও পেন্সিলটা হয়তো আমার বা পেনটা নড়ে গেছে। ওকে, এবার কি করবো দেখো, এখানটা 90 ডিগ্রি রাখতে হয় এই জায়গায়, তো সেমভাবে আরেকটা পিকচার আঁকবো, ওটাতে ক্লিয়ার হবে, এটাতে জাস্ট বুঝে নাও। তাহলে আমরা কি করি, এভাবে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে নিই। এটা আমরা জানি যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসে, 90 ডিগ্রি। ওকে, ঠিক কম নিয়ে উপরে কাটবো, এখানে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, কাটার পর এটাকে আমরা যুক্ত করব। এই দাগটা কিন্তু এই দাগটা বরাবর আসবে, কিন্তু এখানে দেখাচ্ছে না, কেন কি আমার হয়তো পেন্সিলটা কোথাও মুভমেন্ট হয়েছে। ওকে, এটা এরকমটা আসবে। এবার কি করব,
আমরা এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা নিয়ে এখান থেকে এটাকে আমরা কাটবো। যেহেতু বর্গক্ষেত্র আঁকতে বলেছে তাহলে আমরা কি করব, এই যে মাপটা আছে ওকে এই চারটা বাহু সমান করব। তাহলে এখান থেকে আমি এদিকে কাটবো, সেম এখানে বসে উপরে কাটবো, আবার সেম এখানে বসে আমরা এই দাগটাকে ক্রস করব। ওকে, এবার এগুলোকে যুক্ত করে দিলে হয়ে গেল আমার পিকচারটা। একটা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা কি করলাম আমরা বর্গক্ষেত্র এঁকে নিলাম। ওকে, তো এখান থেকে এটাকে যুক্ত করব। দেখো এখানে আমরা যদি আমরা নামগুলো দিই, নামগুলো আমরা যেটা দেওয়া আছে সেটা দিতে পারি, আর নতুবা তোমরা নিজের মতো করে দিতে পারো। ওকে, তো আমি বইয়ের সাথে ম্যাচ করে দিচ্ছি এ বি, তারপরে আমার এটা হচ্ছে সি, ওকে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ই, এখানে হচ্ছে এইচ, তারপরে এফ জি, এটা এফ, এটা হচ্ছে জি। তাহলে আয়তক্ষেত্রের নামটা কি এ বি সি ডি। তাহলে আমরা লিখব সূত্রায় এখানে এক লাইন লিখব যে আমরা লিখব যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে এখানে লিখব এ বি সি ডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমাদের বর্গক্ষেত্রের নাম কি, বর্গক্ষেত্রের নামটা হচ্ছে আমাদের সি এফ জি এইচ। তাহলে সি এফ জি এইচ, তাহলে সমান সমান হচ্ছে এটা সমান সমান সি এফ জি এইচ। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এটা তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? এবার দেখো বইয়ে যেটা দেওয়া আছে 6 সেমি 3 সেমি, তাহলে সেম দেখো প্রথমে আমরা এখান থেকে 6 সেমি নেব, তারপরে কি করব নিচে 90 ডিগ্রি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি রেখেছে। ওকে, বা এভাবে করতে পারো এটাকে, প্রথমে কত সেমি নিয়েছে দেখো এটা এখান থেকে 6 সেমি কেটেছে। এভাবেও করতে পারি যে প্রথমে 6 সেমি কাটলাম, এখান থেকে 6 সেমি কাটার পর আমি উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে এখানে কত সেমি নেব 3 সেমি কাটবো। ওকে, 3 সেমি কাটার পর এই 6 সেমিটা আমি কি করব এখান থেকে দেখো যে এখান থেকে আমি 3 সেমি কাটলাম উপরে, ঠিক এখান থেকে আমি আবার কি করব এখান থেকে 3 সেমি কাটবো, কাটার পর এখানে সোজা দাগ দিয়ে দেবো, এখানে আবার 3 সেমি কাটবো। ওকে, চলো এই ছবিটা আমরা এবার অন্যভাবে করি। ওকে, তাহলে প্রথমে আমরা কত নেব 6 সেমি। এটার জন্য কোশ্চেন আছে আমাদের এই দিকটা, দেখো দুটো দেখিয়ে দিচ্ছি যে 6 সেমি দৈর্ঘ্য ও 3 সেমি প্রস্থবিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি কি বলছে বর্গক্ষেত্রকার অঙ্কন করে। তাহলে 6 সেমি আর 3 সেমি দিয়ে এই পিকচারটার সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করব। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রথমে 6 সেমি কেটে নেব। ওকে, জিরো থেকে 6 আর একটা কত আছে আমাদের এখানে 0 থেকে 3। এটা হচ্ছে আমাদের প্রয়োগ 5-এর, এটা 6 সেমি আর এটা হচ্ছে আমাদের 3 সেমি। এবার কি করব দেখো আমরা প্রথমে এটা একটু আলাদাভাবে করার চেষ্টা করি বইয়ের মতো করে। তাহলে প্রথমে আমরা 6 সেমিটা জাস্ট দাগ টেনে নেব। ওকে, স্কেলটা সোজা করে বসাবো, এখান থেকে আমরা 0 থেকে 6 সেমি আসব। ওকে, দেখো এটাই করেছে 0 থেকে কত 6 সেমি। ওকে, 0 থেকে 6 সেমি আসতে পারি, বা এটাকে দেখো এটাকে আমরা এইভাবেও করতে পারি যে পুরোটা টেনে দিই। দেখো দুটো নিয়মে মনে রাখবে, যেটা তোমাদের ইচ্ছে সেটা নিয়মটা করবে। ওকে, তাহলে পুরোটা টেনে দিলাম, টানা পরে এখান থেকে আমরা প্রথমে 6 সেমি কাটবো। তাহলে 6 সেমিকে মেপে নিই, এই হচ্ছে আমাদের 6 সেমি, ঠিক এখানে বসাবো 6 সেমি কাটবো।
ওকে, এর আগে আমরা কী করেছিলাম, 90 ডিগ্রি এই দিকটা এঁকেছিলাম, আমি এবার এই দিকটা আঁকবো 90 ডিগ্রি। তাহলে যে কোনো মাপ নেব, এদের মধ্যে যে কোনো একটা মাপ নেব, মাপ নিয়ে ঠিক এখানে বসে আমরা 90 ডিগ্রি আঁকবো। ওকে, তাই ঠিক আমি এখান থেকে দুবার কাটবো, তাতে একটুখানি কম নিয়ে উপরে কাটবো, ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটবো। কাটার পরে কী করবো, এটাকে আমরা যুক্ত করব। এটাকে আমরা লম্বভাবে যুক্ত করলাম। তাই এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এবার দেখো এই 3 সেমিকে আমরা, দেখো এখান থেকে এটা কত কেটেছে, 3 সেমি কেটেছে। তাহলে আমরা সেমভাবে এখান থেকে এটাকে 3 সেমি নিয়ে নিলাম, ঠিক এখান থেকে এটাকে 3 সেমি কাটো, ঠিক এখানে বসিয়ে এটাকে 3 সেমি কাটো। ওকে, এবার 6 সেমি মাপটা আরেকবার নাও, এটা হচ্ছে আমাদের 6 সেমি, ঠিক এখানে বসাবো। ওকে, এই দাগটাকে ক্রস করব, ক্রস করলাম। এবার এটা থেকে এটা যুক্ত করে দাও, লম্বা করে এটাকে এটা যুক্ত করে দাও। তাহলে আমরা কি করব, দেখো যে এটাকে একটু বেশি করে লম্বা করে যুক্ত করতে পারো, এটা পরে যুক্ত করছি, আগে এটা যুক্ত করে দিই। ওকে, এটাকে পুরো টেনে দিই। ওকে, এর নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, এটাকে ডি। তাহলে আমরা আয়তক্ষেত্রটা প্রথমে এঁকে নিয়েছি, এ বি। ওকে, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে ডি। তোমরা এক্স ওয়াই জেডও দিতে পারো, কিন্তু আমি বই, তোমরা নিশ্চয়ই বই দেখছো, তাই জন্য আমি বই দেখেই করছি। ওকে, বইয়ের নামটাই দিচ্ছি। এটা 6 সেমি, এটা আমাদের কাছে 6 সেমি, এটা 3 সেমি, এটা আমাদের কাছে কত, 3 সেমি। ওকে, আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। এবার কি করব, আমরা যে 3 সেমিটা আছে এটাকে আরেকবার টেনে নেব, মাপ নিলাম 3 সেমিটা। ওকে, ঠিক এখানে বসাবো, এখানে বসে আমরা এটাকে 3 সেমি কাটবো। ওকে, এবার এর কী করবো, আমরা অর্ধেক বের করবো। অর্ধেক বের করার নিয়ম কি, টোটালটা থেকে এটা মনে রাখবে, এটা আমার মেন দাগ। ওকে, এই টোটালটা থেকে কি একটুখানি কম কম নিয়ে উপরে কাটবো, আবার নিচের দিকে কাটবো, সেম এখানে বসিয়ে এটাকে আমরা কী করবো, ঠিক সেন্টারে বসে এটাকে চাঁদা আঁকবো। ঠিক এটা হচ্ছে আমাদের সেন্টার, এখান থেকে আমি একটা চাঁদা এঁকে নেব বা অর্ধবৃত্ত এঁকে নেব। ঠিক দুই দিকে দেখবো ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, চলো এটাকে আমরা কী করবো, একটা চাঁদা এঁকে নিই। ওকে, তাহলে এখানে নতুন করে আমাকে 90 আর আঁকতে হচ্ছে না। দেখো এই ছবিটার সাথে অনেকটা ম্যাচ করে গেল, এই দাগটা আমি একবারে লম্বা করে নিয়েছি। ওকে, তাহলে এখানে আর 90 নতুন করে আঁকতে হচ্ছে না, কেন কি লম্বই আছে। তাহলে এখানে কি করব, আমরা এটা যদি নাম দিই, এটা সি, এটাকে এফ, এটাকে নাম দিই এফ। এই যে সি এফ, অ্যাকচুয়ালি এফ এটা, এই সি এফ এর সমান করে, যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কী থাকে, 4টা বাহু সমান থাকে, তাহলে সি এফ এর মাপ করে, সি থেকে এফ এর মাপ করে আমরা কি করব, এভাবে কাটবো। এটা কাটলাম, সেম ওই মাপে আমি উপরে কাটবো। ওকে, দেখো এখানে একটু আমার কম্পাসটার জন্য প্রবলেম আসে, তোমরা একটু ঠিক করে নেবে। ওকে, কম্পাসটা নড়ে যাচ্ছে, ঠিক এখানে বসে আমরা সিএফ কাটবো। ওকে, এবার এটাকে যুক্ত করব। তোমরা যখন এক্সামে যাবে তো কম্পাসটা একটু দেখে নেবে। ওকে, যদি টাইট দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই টাইট করে দিও। আমার কম্পাসটা একটু লুজ হয়ে গেছে, তার জন্য পিকচারটা অনেক সময় ঠিক আসছে না। এখান থেকে এটাকে আমরা কি করে দেব, যুক্ত করে দেব। ওকে,
তাহলে সি, এটা ডি, এটা আচ্ছা সি, এটা কি এইচ, এটা সি, তাহলে এটা এইচ, এটা হচ্ছে আমাদের সি। ওকে, এটাকে ই দিয়ে দিই। তাহলে আমরা সেমভাবে লিখবো, হয়ে গেল আমাদের ছবি, আর তো কিছু নেই, এইটুকুই বলেছে। ওকে, এখানে ও দিতে পারো। তাহলে এবার আমরা লিখবো যে সুতরাং আয়তক্ষেত্রটা কি এ বি সি ডি। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রটার নাম কি সি এফ জি এইচ। ওকে, তাহলে সি এফ জি এইচ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, দুটোই কি সমান। ক্লিয়ার? পিকচারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো, এই ভিডিওটা একটু লং হবে, ঠিক আছে? আমি পুরো প্রয়োগগুলো করাতে যাচ্ছি এই ভিডিওর মধ্যে। দেখো 6 নম্বরটা কি বলেছে, বলছে 7 সেমি দৈর্ঘ্য ও 4 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান। প্রথমে আয়তক্ষেত্র এঁকে নেব, একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, মানে সেম এই পিকচারটার মতো। ওকে, তাহলে প্রথমে কী করবো, আমরা 7 সেমি মেপে নেব, তারপরে 4 সেমি মাপবো। তাহলে প্রয়োগ 6, তাহলে প্রথমে আমরা নেব 7 সেমি, তারপরে 6 সেমি। তো চলো আমরা প্রথমে 7 সেমি নিই। এখানে হচ্ছে আমাদের 7 সেমি। ওকে, তাহলে প্রথমে আমরা কী করলাম, 7 সেমি নিলাম। ওকে, এরপরে কত সেমি নেব, 4 সেমি। তাহলে ঠিক আমরা নিচে কাটবো 4 সেমি, 0 থেকে 4-এ আসবো। এটা হচ্ছে আমাদের 4 সেমি। ওকে, এবার আমরা কি করব, এখানে যে কোনো একটা মাপ নেব। উপর থেকে নিচে আসতে পারো, তো আমি এটা নিচ থেকে উপরে যাচ্ছি, সেটাই আমাদের কাছে বেটার মনে হলো আমাকে। তো আমি নিচ থেকে উপরের দিকে যাব। তো যে কোনো একটা মাপ নিয়ে স্কেল সোজা করে বসে, তোমরা অবশ্যই এটা পেন্সিলের সাহায্য করবে। ওকে, তো প্রথমে কত সেমি কাটবো, আমরা 7 সেমি কাটবো। এই হচ্ছে আমাদের কাছে 7। ওকে, তাহলে ঠিক এখানে বসাবো, এখানে বসে এটাকে আমরা টেনে দেব। ওকে, এটা আমাদের কাছে 7 সেমি, 7 সেমি। এটা নাম যদি দিই, এটা এ, এটা আমাদের কাছে বি। ওকে, এরপরে কি করব, আমি নিচের দিকেও এঁকে নিতে পারি, উপরে দেবো, তো আমি উপরের দিকে যাচ্ছি। ওকে, তো এখানে আমরা কি করব, 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল এঁকে নেব। তাই 90 ডিগ্রি কী করে আঁকতে হয় সেটা তোমরা জানো নিশ্চয়ই। এর যে কোনো একটা মাপ নেব, ঠিক এই মাপ বা এর থেকে একটু বড় নিয়ে আমি কি করব, ঠিক এখানে বসাবো, বসে এখান থেকে দুবার কাটবো, তার থেকে একটুখানি কম নেব। ওকে, এটাকে আমরা যুক্ত করব। ওকে, এবার কি করব আমরা, দেখো এই 4 সেমি সেন্টিমিটারটা এটা মেপে নেব। ওকে, এটা আমাদের কাছে 4, ঠিক এখানে বসাবো, এখান থেকে 4 কাটলাম, ঠিক এখান থেকে আমাকে সেম 4 কাটতে হবে। ওকে, এবার আমরা কি করব, এই সেন্টিমিটার নিতে পারি, নতুবা উপরেটা। চলো আমি এটাই নিচ্ছি, যেহেতু এখানে 7 সেন্টিমিটার দেওয়াই আছে আমাদের। তাহলে এই মাপটা নিয়ে, ওকে, এই মাপটা নিয়ে আমরা কোথায় বসাবো, ঠিক এখানে যেখানে ক্রস করেছি এটাকে টেনে দেব। ওকে, এবার এটাকে যুক্ত করব, এখান থেকে এটাকে যুক্ত করে দিই। একটু বেশি করে যুক্ত করব, যাতে আমাকে পরে 90 ডিগ্রি আঁকতে না হয়। ওকে, এটাকে আমরা একটু লম্বা করে নিলাম, আর এটাকেও লম্বা করে দেবো, স্কেল বসে লম্বা করে টেনে নেব। এখানে দেখব ক্রসিং পয়েন্ট কোনটা, দেখতে পাচ্ছ এখানে ক্রসিং পয়েন্ট কিন্তু এই যে এটা। ওকে, এখানে ক্রসিংয়ে বসাবো,
এখানে বসে এটাকে আমরা টেনে দেবো। ওকে, এবার কি করব আমরা আবার 4 সেন্টিমিটারটা আরেকবার নেব। ওকে, ঠিক এখানে বসে এটাকে আমরা কাটব। এবার কি করব, এখান থেকে এটা একটু তোমাদের দেখিয়ে দিই। এটা 7 সেন্টিমিটার, এটা আমরা 4 সেন্টিমিটার নিয়েছি, এটাও 4 নিলাম। ওকে, এটাও আমাদের কাছে কত, 4 সেন্টিমিটার, এটা কত, 90 ডিগ্রি। ওকে, এবার এর আমি কি করব, অর্ধেক বের করব। তাহলে এর অর্ধেক তোমরা নিশ্চয়ই বের করতে পারো। এই টোটালটা যাব, তার থেকে একটুখানি কম নিলাম। ওকে, আমি টোটালটা নিয়ে নিই, দেখো কম নিয়েছি। এখানে বসে ঠিক উপরে কাটবো, আবার নিচে কাটবো, সেম এখানে বসাবো, দুপাশে কাটবো। এবার এটাকে যুক্ত করে দেবো। ওকে, এবার এখানে কি করবো, আমরা একটা চাঁদা তৈরি করবো, অর্ধবৃত্ত বলতে পারো। তাহলে এখানে বসাবো সেন্টারে বসে আমরা এই দিকটা দেখবো, আর এই দিকটা একটু দেখে নেব যে ঠিক আছে কিনা। ঠিক না থাকলে একটু এটাকে কারেক্ট করতে হবে। ওকে, আচ্ছা, কোথাও না কোথাও প্রবলেম এসেছে, তো এটা তোমরা তোমাদের মতো করে করবে। ওকে, এই হচ্ছে আমাদের চাঁদা হয়ে গেল। এখান থেকে আর কিছু করতে হচ্ছে না। দেখো এখানে নতুন করে আমাকে 90 ডিগ্রি আঁকতে হচ্ছে না। 90 ডিগ্রি যদি এঁকে নাও, দেখো এটাই লাইন পাবে। চলো আমি তবুও একটু দেখে দিচ্ছি। ধরে নাও এখানে 90 ডিগ্রি যদি আঁকি, দেখো তাহলে কোন জায়গাটা ক্রস করবে, আশা করি ওই জায়গাটাই ক্রস করবে। একটু এদিকে আসলো, কিন্তু আমার এটা কম্পাসটা হয়তো নড়ে গেছে, কিন্তু এই জায়গায় ক্রসিংটা আসবে। ওকে, দেখো তার জন্য একবারে বইয়ে করেছে, আমিও একবারে করলাম। এখানে নতুন করে 90 ডিগ্রি আঁকার প্রয়োজন নেই। ওকে, কেন কি আমাকে এখানে বর্গক্ষেত্র আঁকতে হবে। তো বর্গক্ষেত্রের নামটা যদি আমরা দিই, এটা হচ্ছে আমাদের কাছে ডি। ওকে, এ বি, তাহলে এটা আমাদের কাছে কি, এ বি সি। এই যে এ বি সি ডি, এটা কি আমার আয়তক্ষেত্র। ওকে, আর এখানে আমরা যে বর্গক্ষেত্র আঁকবো, তাহলে সি, এটাকে এফ দিই, সি এফ এর সমান করে আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো। তাহলে সি এফটা নেব, এই হচ্ছে আমাদের সি এফ। ঠিক এখানে বসে আমরা এটাকে কাটবো। ওকে, ঠিক এখানে বসে, ওকে এটা একটু ভুল করলাম, আরেকবার নিচ্ছি। দেখো সি এফ এর সমান করে প্রথমে এটা কাটতে হবে। ওকে, ঠিক এবার এখানে বসাতে হবে, এখানে বসে এইভাবে কাটতে হবে। ওকে, ঠিক এখানে বসে এই দাগটাকে আমাকে কেটে দিতে হবে। ওকে, তাহলে এটা হবে নাকি এটা। ওকে, এটাকে যুক্ত করে দেব। আচ্ছা, কোনটা, এই ক্রসিং না এই ক্রসিং, এই ক্রসিং। ওকে, তোমরা জাস্ট দেখে নাও, তোমরা তো বুঝতে পেরেছো কী করে করতে হবে। ওকে, আই থিঙ্ক এটাই হবে। ওকে, এটা এইচ, এটা কি আমাদের কাছে জি। তাহলে একই রকম, এটাই দেখো পিকচার, একই রকম পিকচার, শুধু নামটা লিখতে হবে যে এবিসিডি। এবিসিডি আয়তক্ষেত্রের সমান হচ্ছে সি এফ জি এইচ। ওকে, আমি একটু শর্ট করে লিখলাম। ক্লিয়ার, দেখো খুব সুন্দর ছবি হয়েছে। চলো নেক্সট কি বলেছে। তাহলে এইটুকতে এঁকে দিয়েছি আমি। আর 7 সেমি, এটা কী বলছে, প্রয়োগ 7। আমি একটি ত্রিভুজ অঙ্কন করি যার 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 3 সেমি। আচ্ছা, ত্রিভুজের সমান ক্ষেত্রফলটি একটু বর্গক্ষেত্র, তাহলে 7 সেমি 6 সেমি দিয়ে একটা ত্রিভুজ আঁকতে বলেছে, সেই ত্রিভুজ এঁকেছে। ওকে, চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এবার তোমাদের প্রয়োগ 7টা দেখাতে চাই। ওকে, যদিও এখান থেকে আমাদের
এটা প্রয়োজন ছিল না, তবু আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, যদি এক্সামে অনেক সময় দিয়ে দিতে পারে তোমাদের ইউনিটের জন্য, যেটা টেস্ট সামনে আছে। ফাইনালে তো আই থিঙ্ক এই ধরনের অঙ্ক দেয় না। তো দেখে নাও একটু। বলছে আমি একটি ত্রিভুজ অঙ্কন করি যার 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, 6 সেমি আর একটা হচ্ছে 3 সেমি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে প্রথমে 7 সেমি, 6 সেমি আর কি করব আমরা 3 সেমি মেপে নেব। চলো আমরা প্রথমে 7, 6 আর কত 3। ওকে, আমাদের কাছে আছে 7, 6 আর 3। তাহলে এখানে লিখে নিচ্ছি 7, 6, তারপরে হচ্ছে আমাদের 3। তার মানে স্কেল নেব। এটা 7 সেমি, তারপরে আসবো আমরা 6 সেমিতে, তারপরে আমাদের কাছে কত 3 সেমি। ওকে, তো এগুলো লিখে নিতে পারো। 7 সেমি, 6 সেমি আর এটা হচ্ছে 3 সেমি। এরপরে কি করবো, যেহেতু ত্রিভুজ আঁকতে হবে তাহলে আমাকে প্রথমে যে কোনো একটা মাপ নিতে হবে। ওকে, এটা নাম দিয়ে যদি আমরা এটার নাম যদি দিই, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 7 সেমি, এখান থেকে আমরা 7 সেমি কেটে নিই। তাহলে আমরা প্রথমে কি করব, 7 সেমি মেপে নেব। এই হচ্ছে আমাদের 7 সেমি, ঠিক এখানে বসাবো। এটাকে নিচে কাটবো। ওকে, 7 সেমি কাটলাম। এরপরে কি আছে আমাদের কাছে 6 সেমি, আমরা 6 সেমি মাপটা নেব। ওকে, এই হচ্ছে আমাদের কাছে 6 সেমি, ঠিক এখানে বসাবো। একটা ত্রিভুজ আঁকবো। কী করে ত্রিভুজ আঁকতে হয় তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 7-এ আমরা শিখেছিলাম। এটা হচ্ছে, বা আমাদের অন্তর্বৃত্ত পরিবৃত্ত তো আমরা এই ধরনের অঙ্ক করেছি, এই ধরনের সম্পাদ্য শিখেছিলাম। ওকে, যে ত্রিভুজ কী করে আঁকতে হয়। এটা আমার 3 সেমি, ঠিক এখানে বসিয়ে আমরা 3 সেমি কাটবো। এবার এটাকে যুক্ত করে দেব। এখান থেকে এটাকে যুক্ত করে দেব। নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা কি সি। ওকে, টোটালটা ধরে নাও আমার বিএক্স ছিল, সেখান থেকে আমি সি কেটেছি। এটা কত সেমি কেটেছি, 7 সেমি। এটা আমাদের কাছে হচ্ছে 3 সেমি। এটা আমাদের কাছে হচ্ছে 6 সেমি। এরপরে কি করব দেখো, এর আমরা একটা অর্ধেক বের করব। এটার আমরা অর্ধেক বের করব। ওকে, তাহলে এইটুকুর যদি আমরা অর্ধেক বের করি, তাহলে টোটালটা নেব, তার থেকে একটুখানি কম নিলাম। ওকে, কম নিয়ে আমি নিচে কাটবো, আবার উপরে কাটবো। সেম এখানে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, দেখবো দুইজনে ক্রস কোথায় করেছে, এটা আর এটা, এটাকে আমরা লম্বাভাবে টেনে দেবো। ওকে, এবার কি করব দেখো, এবার আমরা এর সমান্তরাল করে উপরে একটা সরলরেখা নেব। তাহলে এর সমান্তরাল সরলরেখা কী করব, প্রথমে আমরা বিসিটা নেব, টোটালটা দেখো বিসি নিয়েছি। ওকে, বি থেকে সি নিলাম, নেওয়ার পরে ঠিক এতে বসাবো, এতে বসে এভাবে কাটবো। এবার কি করব, এসির মাপটা নেব, এসি নিলাম, ঠিক বিতে বসাও, বিতে বসে এটাকে ক্রস করে এবার টেনে দাও স্কেলের সাহায্যে।
ওকে, এবার কি করব দেখো, যেহেতু আয়তক্ষেত্র আঁকবো তাহলে এর সমান করে এটা নাম যদি দিই আমরা এ বি সি, ওকে, এ বি সি, এটার নাম দিয়ে দিই ই। এই ই এটা হচ্ছে আমাদের কাছে এফ। ওকে, তাহলে ই থেকে এফ এর সমান করে আমরা কি করব, এরপরে কি করবে দেখো, যে আমরা এই যে এফ সি এর সমান করে, দেখো এফ সি এর সমান করে আমরা ইতে বসাবো। আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এফ সিটা নেব, ওকে, এফ সি এর সমান করে আমি ইতে বসাবো, ইতে বসে এটাকে কাটব। ওকে, এবার এটাকে যুক্ত করবো আমি। এটাকে আমরা লম্বাভাবে যুক্ত করব। ওকে, তাহলে এটা ই এফ, এটাকে আমরা জি দিই, ই এফ জি। ওকে, এটা তো সি আছে, তাহলে দেখো এটাকে আমাদের একটা আয়তক্ষেত্র ই এফ, ই এফ এর যা দূরত্ব জি সি সেম, আর ইজি যা ডিস্টেন্স আছে এফ সি সেম ডিস্টেন্স আছে। এবার আমরা কি জানি দেখো, এর জন্য তোমাকে আগের একটা ছবি দেখতে হবে। আগের পিকচারগুলো দেখো, যে এটা 3 সেমি, এটা 3 সেমি হলে এটাও 3 সেমি হয়। তাই তো আরেকবার বলছি, এটা যদি 3 সেমি হয়, এটা 3 সেমি, তাহলে এইটুকু থেকে এটাও 3 সেমি হবে। তাহলে এর মাপ করে আমি কি করব, এটা কাটবো। ওকে, তার মানে আমরা এটা কত সেমি এর মাপ করে, এখানে তো সেমি দেওয়া নেই, এর মাপ করে আমরা এখান থেকে এখানে কাটবো। ওকে, আরেকবার দেখাচ্ছি দেখো, যে এর মাপ করে আমরা এখানে বসে এখানে কেটেছি 3 সেমি, দেখতে পাচ্ছ এটা 3 সেমি, এটা, তার মানে এটা মাপ নেব, এটা মাপ নিয়ে আমরা এভাবে কাটবো। তাহলে আমরা জিসি এর মাপ করে, জিসি এর মাপ করে আমরা কি করব, জি কে কাটবো। ওকে, এটা বইয়ে তোমাদের বলেও দেওয়া আছে। দেখো এই লাইনটা দিয়ে দেখাই, যে এখানে বলেছে যে জিসি এর সমান করে, ওকে, জি কে অংশ কেটে নিলাম জিসি এর সমান করে। তাহলে আমি জিসি এর সমান করে কি কাটলাম, জি কে, তাই এটা নাম দিয়ে যদি দিই তাহলে জি কে। ওকে, এবার কি করব দেখো, এখান থেকে আর এই যে এদের কি করব, আমি অর্ধেক বের করব। ওকে, ই থেকে কে এর অর্ধেক, তাহলে আমরা ই থেকে কে যাব, তার থেকে একটুখানি কম গেলাম, কম গিয়ে আমি উপরে কাটবো, ঠিক নিচে কাটবো, সেম এখানে বসাবো, ইতে বসাবো, ওই দাগটাকে কাটার চেষ্টা করব। ওকে, এবার এটাকে আমরা টেনে দেব। ওকে, এটাকে টানলাম। এরপরে কি করব, এখানে সেন্টার পয়েন্টে রেখে এটাকে আমরা চাঁদা তৈরি করব। এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এই চাঁদা তৈরি করলাম। এরপরে কি বলেছে, বর্গক্ষেত্র, তাহলে আমরা কি করব, যে জি, এটাকে যদি নাম দিই এইচ, জি এটাকে দিই এইচ, জি এইচ এর সমান করে আমরা একটা কি করব, বর্গক্ষেত্র আঁকবো। ওকে, তাহলে জিএইচ এর সমান করে আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো, এদিকে কাটবো, সেম এখানে বসে ওই ডিস্টেন্সে কাটবো, প্লাস এইচে বসে ওই দাগটাকে কাটবো। ওকে, এবার যুক্ত করে দিলে হয়ে যাবে আমার। ওকে, এটা নাম দিয়ে দিই জি, আমাদের বইয়ের নামগুলো দিচ্ছি, তাহলে এটা নাম দিয়ে দিই আই। তাহলে দেখো একটা ত্রিভুজের সমান করে আমি কি করলাম, প্রথমে আয়তক্ষেত্র নিলাম, তারপরে বর্গক্ষেত্র এসেছে। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা যদি লিখি, এই লাইনটা লিখব যে এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি, দেখতে পাচ্ছ এবিসি এর ক্ষেত্রফল, সমান সমান বর্গক্ষেত্রের নাম কি, এইচ জি আইজে, এইচ
জি আই জি, তাহলে এইচ জি আই জি। ওকে, বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল, ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট। আচ্ছা, আজকে লাস্ট অঙ্ক দেখো প্রয়োগের। তাহলে নেক্সট আমরা একটা ভিডিও নিয়ে আসবো যেখানে শুধু কোষে থেকে নিয়ে করব। 7 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র, মানে একটা সেমি দিয়ে আমাকে একটা সর্বপ্রথম ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 7 সেমি নেব, এটা একদম সহজ। শুধু ছবিটা কি করে একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথমে 7 নেব, 0 থেকে 7-এ আসবো। তাহলে এটা কত সেমি, আমাদের 7 সেমি। এবার কি করব, এটা ভালো মতো দেখবে, একই পিকচার। তাহলে আমরা প্রথমে এটাকে এখান থেকে 7 সেমি কেটে নেব, যে কোনো একটা মাপ কাটবো অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা প্রথমে যে কোনো মাপ নেব, একটু নিচের দিকে আসি, যে কোনো মাপ নিলাম। এবার আমি 7 সেমি নেব। ওকে, ঠিক এখানে বসাবো, এখানে বসে এটাকে 7 সেমিতে কাটিয়ে দাও। ঠিক এখানেও 7 সেমি কাটবো, কেন কি একটা বাহু দিয়ে আমাকে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজের 3টা বাহুকেই সমান। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ত্রিভুজ, জাস্ট যোগ করলে ত্রিভুজ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট না। আমাদের পরিবৃত্ত, অন্তবৃত্ত আছে, স্পর্শক আছে, 21-এর বর্গমূল, 23-এর বর্গমূল, এগুলো একটু বেশি করে দেখে যাবে। ওকে, এটা জাস্ট যেহেতু আমি সবটাই করাচ্ছি, এটাও দেখিয়ে দিচ্ছি। এটা তাহলে কি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু কত সেমি, 7 সেমি করে। নাম দিয়ে দাও এ, এটা বি, এটা সি, এটাও কিন্তু আমার 7 সেমি, এটাও 7 সেমি। এবার কি করবো, এই যে বাহুটার এর অর্ধেক বের করব। অর্ধেক বের করার নিয়ম কি, এখান থেকে আমি টোটালটা তো 7 সেমি, তার থেকে একটুখানি কম নিয়ে নাও। ওকে, কম নিয়ে উপরে কাটো, আবার নিচে কেটে দাও, সেম এখানে বসাও, ওই দাগটাকে কাটার চেষ্টা করব। ওকে, এবার এটাকে যুক্ত করে দেবো। আচ্ছা, এরপরে কি করব, এর সমান্তরাল করে আমরা উপরে একটা সরলরেখা আঁকব। তাহলে বিসি মাপ নেব, এই হচ্ছে আমাদের বিসি। ওকে, ঠিক আমি কি করব, এইটা বসাবো। আচ্ছা, এখানে তো কাটছে না, এটা ধরে নাও এসি। ওকে, এবার এ থেকে সি, মানে ডিস্টেন্স তো একই, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে কাটবে, এটাকে আমরা যুক্ত করে দেব। ওকে, এটা টেনে দেওয়ার পর এরপরে কাজ কি আমাদের, দেখো এরপরে কাজ, যেহেতু এটাই পয়েন্ট পেলাম, তাহলে এর সমান করে আমি অ্যাকচুয়ালি এর সমান করে কি করব, উপরে কাটবো। মানে এটা নাম যদি দিই, তাহলে এ বি সি। ওকে, এ বি সি, তাহলে এর যে অর্ধেক বের করছি, এখানে আমি ই দিই। ওকে, ঠিক এফ হচ্ছে এখানটায়, তাহলে ই এফ এর আমরা এফ থেকে সি নেব, এটা এফ সি এর সমান করে আমি ঠিক এখানে বসাবো, এখানে বসে এটাকে কাটব, এবার এটাকে যোগ করে দেবো। তাই এটা কী হয়ে গেল, একটা আমার আয়তক্ষেত্র। ত্রিভুজ থেকে আমি একটা আয়তক্ষেত্রতে আসব, তারপরে আমরা বর্গক্ষেত্রের দিকে যাব। ওকে, আচ্ছা, এটা করে নেওয়ার পর, এবার কি করব, আমরা জানি এই বাহুটা আর এই বাহুটা কি থাকে, সেম। দেখো তোমাদের পিকচারটা যদি আমি দেখো, এটার ক্ষেত্রে এখান থেকে এটা 4 সেমি হলে এখান থেকে এটা কত সেমি হবে, 4 সেমি। ওকে, এখান থেকে এটা 4 সেমি, তাহলে এই বাহুটার মাপ নিয়ে আমি এখানে বসে এটা কাটবো। তার মানে এই বাহুটার মাপ নিয়ে আমি এখানে বসে 4 সেমি কাটবো। এই দাগটাকে একটু লম্বা করতে হবে, নতুবা 4 সেমিতে কাটবে না।
ওকে, তাহলে এই দাগটাকে একটু আগে আমি লম্বা করে দিই স্কেল বসিয়ে। এটা অ্যাকচুয়ালি বড় স্কেল দিয়ে একবারই দাগ দিতে হতো। ওকে, এবার আমি কি করব, এটা নাম যদি দিই, এটা জি দিই। ওকে, তাহলে জিসি এর সমান করে, এটা বইয়ের ভাষাটাই তোমাদের আছে, সেটাই দেখাচ্ছি যাতে তোমরা বইটা পড়ে বুঝতে পারো। জিসি এর সমান করে জিতে বসিয়ে আমরা জিকে কাটব। ওকে, এটা কাটলাম জি কে। ওকে, এবার এই কে থেকে ই এর কি করব, অর্ধেক বের করব। জায়গা প্রবলেম আসবে। ওকে, তো আমি এখানে টোটাল থেকে আমি একটু অর্ধেকের বেশি বা টোটাল থেকে কম নিচ্ছি। ওকে, আমি এইটুকু নিচ্ছি। ওকে, এইটুকু নিয়ে ঠিক উপরে কাটছে, নিচে কাটছে, ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, দুটো ক্রসিং পয়েন্ট পেয়ে গেছে, সেই দুটো ক্রসিং পয়েন্টকে আমরা যুক্ত করব। ওকে, এবার কি করব, এখানে সেন্টার পয়েন্ট রেখে আমরা এটা এখানে সেন্টার পয়েন্ট রেখে আমরা এটাকে কী করবো, একটা চাঁদা আঁকবো, তাই তো? ওকে, টানার পরে এটার নাম দিই, এটার নাম দিই আমরা এইচ। ওকে, তাহলে এটার নাম কি দেব, আচ্ছা, এখানে নামটা এই জিটা অ্যাকচুয়ালি এখানে হবে। ওকে, তাহলে এবার কি করব, এই জি এর সমান করে আমরা একটা বর্গক্ষেত্র নেব। তাহলে এইচ জি, এই হচ্ছে আমার এইচ জি, এর সমান করে আমরা একটা কি করব, বর্গক্ষেত্র আঁকবো। তাহলে দেখো এখানে ক্রস আসলো, ঠিক সেম মাপ নিয়ে আমি উপরে কাটবো, আবার এখানে বসে সেম দাগটাকে ক্রসিং করব। ওকে, এটাকে যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে আমার। ওকে, এটা নাম দিয়ে জে, এটাকে দিয়ে আমরা, আচ্ছা এখানে দুটো নাম একই জায়গায় ক্রসিং হয়েছে, কিন্তু এটা অনেক সময় এখানে হতে পারে। ওকে, এটা আই, তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল সমান সমান, বর্গক্ষেত্রের নাম কি হবে, বর্গক্ষেত্রের নাম হচ্ছে জি এইচ সি আই জে। দেখো এইচ জি আই জে। ওকে, সমান, জাস্ট আমি এইটুকু লিখলাম। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট আমরা পার্ট 2 নিয়ে আসবো, সেখানে আমরা কোষে দিকটা পুরো কমপ্লিট করব। আর তোমরা যদি বলো যে ইম্পর্টেন্ট কি, তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 21-এর বর্গমূল, যেটা আমরা এই চ্যাপ্টারে শিখলাম। সেটা হচ্ছে এই পিকচারটা মনে রাখবে, স্পেশাল, এটা ইম্পর্টেন্ট। ওকে।